যদি আগে হয়তো চাঁদাবাজি 100 টাকা, এখন 24-এর বিপ্লবের পরে 50 টাকা বাড়ায় 150 টাকা করেছে। আমাদের নেতা বলেন, আমি যদি 12 তারিখ বিজয়ের মালা পড়তে পারি, সংসদে যেতে পারি, উত্তীর্ণ হতে পারি, 13 তারিখ চান্দিনার আর এই দুর্নীতিবাজদের ঠাঁই হবে না। আমরা প্রশাসনের কাজ লাগবে না, শুধু একটাই আওয়াজ হবে, এহতেশামূলক কাসেমি এমপি হয়েছে, দুর্নীতিবাজরা চান্দিনা না বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। সংগ্রামী উপস্থিতি, পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে আর আনতে চাই না। আমরা চান্দিনাতে দেখেছি, আমরা আবার মুফতি এহতেশামূলক কাসেমিকে দেখতে চাই। প্রিয় উপস্থিতি, এই ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা কেন্দ্রিক দল না। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা নিরাট ইসলামী দল, ঠিক কিনা? আমাদেরকে অনেকে বলে, আপনারা যদি 11 দলে থাকতেন আপনাদের বিজয় কেউ কেড়ে নিত না। আমি তো আজকে বলতে চাই, এহতেশামূলক কাসেমির জন্য কোন জোটের প্রয়োজন নয়, 10 দলের প্রয়োজন নয়। ইনশাআল্লাহ চান্দিনায় বিজয়ের মালা পরিয়ে আমি আমার আমিরকে উপহার দিতে চাই। এবার শুনুন, 10 দল বলেন আর উনার বানানো 11 দল বলেন, অপপ্রচার শুরু করে দিছে, ঠিক কিনা? হাত পাকার গণজোয়ার থেকে দেখেন, আজকে 11 দল বলেন আর 10 দল বলেন অপপ্রচারে লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই গণজোয়ার থামাবার কারো শক্তি নাই। চান্দিনাতে মুফতি এহতেশামূলক কাসেমির কোনো বিকল্প নাই। আমরা যখন বিভিন্ন ইউনিয়নের গণসংযোগে যাই, আমাদের মা বোনেরা আমাদের উপর এক প্রকারের রাগান্বিত হয়, বলে, হুজুর কেন বারবার আসছেন? উজানি হুজুরকে ভোট দিব, আমরা নিয়ত করে ফেলেছি। তোমরা মা বোনদের দোহাই দাও, এবার মা বোনেরা তোমাদেরকে লাল কার্ড দেখাবে। মা বোনেরা বুঝে গেছে ওদের সম্ভ্রম রক্ষা করার জন্য মুফতি এহতেশামূলক কাসেমির বিকল্প নাই। আসুন, অপপ্রচারে কান দিবেন না। কালকেও এহতেশামূলক কাসেমি বলেছেন, আমার জান যতক্ষণ থাকবে আমি 12 তারিখ পর্যন্ত মাঠে আছি ইনশাআল্লাহ। 12 তারিখের পরে বিজয়ের মালা পরে ঘরে উঠবো ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে 13 তারিখ আমরা বিজয়ে মিছিল করবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জনসভার পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন এদেশের লাখো তরুণের প্রাণের সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক যুব নেতা মাওলানা নুরুল ইসলাম ওসমানী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. প্রিয় চান্দিনাবাসী, আপনারা আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য সর্বশেষ যে স্থানটিকে গ্রহণ করে থাকেন সেটি হলো মসজিদ।
এই মসজিদ এদেশে পরিচালিত হয় যোগ্য প্রাজ্ঞ বিজ্ঞ ইমামদের মাধ্যমে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, চান্দিনাতে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে ইমাম হিসাবে এই আপনাদের ইমামতির দায়িত্ব কাদের উপরে আপনারা বর্তাবেন? মুফতি কাসিমি সাহেব আপনাদের ইমামতি করার যোগ্যতা রাখে কিনা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই। চান্দিনাতে যত প্রার্থী হয়েছে এমনও প্রার্থী আছে যারা নিজেরা নামাজ পড়তে জানে না, এমনও প্রার্থী আছে যাদেরকে ইমামতিতে দিলে আমাদের মতো আলেমদের নামাজে হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুফতি কাসিমি এমন একজন ইমাম, এমন একজন নেতা যার পিছনে গোটা দুনিয়ার মানুষ ইক্তেদা করলে ইক্তেদা সহি হবে। কথা বলেন ঠিক কিনা? যদি মুফতি কাসিমিকে মসজিদে ইমাম বানাতে পারেন তবে কেন এদেশের নেতৃত্বে আপনারা ইমাম বানতে পারবেন না? কথা বলেন ঠিক কিনা? আপনারা যেভাবে তাকে মসজিদে ইমাম মেনে নিয়েছেন ঠিক তেমনি ভাবে চান্দিনার ইমাম হিসাবে, চান্দিনার নেতা হিসাবে মুফতি কাসিমির কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আপনারা একটা কথা বলে থাকেন, সেটা হলো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথাটার ব্যাখ্যা আমি দেই। বিগত 54 বছরে আপনারা বিভিন্ন দিকে ছোটাছুটি করেছেন, বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন নেতাকে গ্রহণ করেছেন, কেউ আপনাকে মুক্তি দিতে পারে নাই। কিন্তু মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মানুষ সর্বশেষ যখন কোনো উপায় না পায়, উপায়ন্ত হওয়ার পরে সর্বশেষ রবের কদমে সিজদা করে। কথা বলেন ঠিক কিনা? রবের কাছে সাহায্য প্রার্থনা করে। আমি বলি 54 বছর এদিক সেদিক ঘোরাঘুরি করেছেন, 54 বছর বিভিন্ন দল দেখেছেন, নেতা দেখেছেন, কিন্তু এখন মোল্লার কাছে চলে আসেন। মোল্লা এপারে চান্দিনার মানুষের ভাগ্যের দরজা খুলে দিতে। কথা বলেন ঠিক কিনা? মোল্লা এদেশ থেকে দুর্নীতি দুঃশাসন উৎখাত করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, উজানির খানদানের নাম যেহেতু চলে এসেছে, সেই উজানি খানদানের সম্মান ইজ্জত রক্ষা করার দায়িত্ব গোটা চান্দিনাবাসী। যদি আপনারা এই ইজ্জত সম্মান রক্ষা করতে না পারেন, গোটা বাংলাদেশের সামনে আপনারা লজ্জিত হবেন। আর যদি মুফতি কাসিমের গলায় বিজয়ের মালা পরিধান করাতে পারেন, গোটা বাংলাদেশের কাছে এই চান্দিনাবাসী চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার সাবেক প্রশিক্ষণ সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ ইরশাদী সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই নির্বাচনী সমাবেশ মুফতি ইহতেশামুল হক কাসেমীর সমাবেশ। আজকের এই সমাবেশ হাত পাখাকে বিজয় করার সমাবেশ। আজকের এই সমাবেশ হযরত পীর সাহেব হুজুর চরমনাইর সমাবেশ। আজকের এই সমাবেশ হলো আগামী জাতীয় সংসদকে কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালনা করার সমাবেশ। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যুগ যুগ ধরে তথাকথিত একটি ইসলামী দল তারা স্লোগান দিয়ে আসছিল, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কথা ঠিক কিনা? আজকে সারা দেশে তারাও নির্বাচন করছে, কিন্তু তাদের কোনো সভা সমাবেশে এই স্লোগান শোনা যায় না। কারণ তারা আমেরিকার এম্বাসিতে চুক্তিবদ্ধ হয়ে এসেছে, তারা কোরআন সুন্নাহর অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। তারা আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করতে চায়। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা কি আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করবেন, না মদিনা সনদের ভিত্তিতে কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করতে চান? সংগ্রামী উপস্থিতি, যদি আপনারা এই দেশকে
কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালনা করতে চান, তাহলে মুফতি ইহতেশামুল হক কাসেমী তথা হাত পাখাকে বিজয়ের বিকল্প নাই। আমি চান্দিনাবাসীর নিকট উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের বিশ্রামের আর সুযোগ নাই। বিজয় মালা মুফতি ইহতেশামুল হক কাসেমীর গলায় পরিয়ে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য পুত্র বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মাসুদুর রহমান ইব্রাহিমী দামাত বারাকাতুহুম আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কুমিল্লা ৭ চান্দিনা আসনের নির্বাচনী আজকের এই জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, আমাদের সকলের রাহবার বাংলার সিপাহসালার জনাব মুফতি রেজাউল করিম কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটি সামান্য ছোট্ট কথা বলতে চাই। বাংলাদেশের ইতিহাসে ৫৪ বৎসরের রাজনীতি আমরা দেখেছি, ৫৪ বৎসরের নেতৃত্ব আমরা দেখেছি। আমরা কি দেখলাম? বারবার এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। আমরা কি দেখলাম? বাংলাদেশের প্রান্তে প্রান্তে দখলদারিত্ব চলে। আমরা কি দেখি? দুর্নীতিতে বারবার বিভিন্ন দল বারবার পরিবর্তন হয়, আখড়া গড়ে। আমরা যেখানেই যাই, আজকে চান্দিনাবাসীর প্রত্যেক ব্যবসায়ীকে আওয়াজ দিতে চাই, আপনাদেরকে বলে যেতে চাই, একজন মুফতি কাসেমী নয় শুধু, উলামায়ে দেওবন্দের সূর্য সন্তান, উজানির সূর্য সন্তান মুফতি ইহতেশামুল হক কাসেমীর মতো একজন দিল দরদি, একজন আল্লাহওয়ালা বুজুর্গ যদি এই দেশের ক্ষমতার মস্তদের কাছাকাছি আমাদের সংসদে আসতে পারে, রব্বুল ইজ্জতের কসম করে বলতে পারি, অন্তত চান্দিনাবাসী সর্ব অবস্থায় সর্ব ধরনের দুর্নীতিমুক্ত একটি সমাজ দেখতে পারবে। আমরা বিশ্বাস করি এই সমস্ত নুরানি চেহারাওয়ালারা যদি সংসদে চলে যায়, এই সংসদ নুরানি আলোতে ভরে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের মুফতি ইহতেশামুল হক কাসেমীর মতো যেই সমস্ত ভাইয়েরা এই দেশে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখায়, আরো ইসলামী দল আছে, তারা মাঝে মাঝে ইসলাম কায়েম করার কথা বলেও আবার ক্ষমতায় যাওয়ার জন্য মাঝে মাঝে ইন্ডিয়ার কাছে ধর্ণা দেয়, আবার সুযোগ যদি পায় মাঝে মাঝে আমেরিকার প্রেসক্রিপশনের জন্য তাদের কাছে যায়। তবে একটা কথা নিশ্চিত আমি বলে যেতে চাই, পীর সাহেব চরমনাই যিনি শরিয়ার প্রশ্নে আপোষ করেন নাই, পীর সাহেব চরমনাই যিনি নীতির প্রশ্নে আপোষ করেন নাই। আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশে কেউ সত্যিকারের ইসলামের শান্তি এনে দিতে পারে, সেই শান্তির প্রতীক হবে হাত পাখা। এজন্য প্রতিটা মা বোনকে আমরা আওয়াজ পৌঁছায় দিব, প্রতিটি ব্যবসায়ীর কানে কানে আওয়াজ পৌঁছায় দিব, প্রতিটি স্থানে যারা আপনারা রিক্সা চালান, যারা গাড়ি চালান, যত জায়গায় আছেন, যদি আপনারা বাস্তবে চাঁদামুক্ত একটি সমাজ দেখতে চান, দুর্নীতিমুক্ত একটি সমাজ দেখতে চান, আপনাদের ভোটটা মুফতি ইহতেশামুল হক কাসেমীর মার্কা হাত পাখায় দিবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, সাবেক সংগ্রামী ছাত্রনেতা মুফতি রাশেদুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত
কুমিল্লা ৭ চান্দিনা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি এহতেশামুল হক কাসেমীর আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে সমাবেশের প্রধান অতিথি, এই বাংলার আপামর তাহুদি জনতার, অধিকার বঞ্চিত তাহুদি জনতার, ইসলাম প্রেমিক তাহুদি জনতার হৃদয়ের স্পন্দন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই সহ উপস্থিত জেলা এবং থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আপনারা জানেন পীর সাহেব চরমনাই সেই 2024 সালের 5 আগস্টের পরবর্তী থেকেই এদেশের ইসলাম প্রেমিক এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের জনগণদের ভোটকে এক বাক্সে আনার জন্য তিনি কি পরিমাণ চেষ্টা করেছেন। প্রিয় উপস্থিতি, প্রশ্ন হলো শেষ পর্যন্ত ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আসলো না কেন? প্রিয় উপস্থিতি, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে এই পৃথিবীকে আমরা যেই নামে চিনি সেটা হলো জাহিলিয়াতের যুগ। ওই সময়কে কেন জাহিলিয়াত বলা হয়? এর কারণ হলো ওই সমাজে আল্লাহ তাআলার তাওহীদ ছিল না, একত্ববাদ ছিল না। ওই সমাজে খুন খারাপি ছিল পান্তাবাতের মতো। ওই সমাজে মানুষের অধিকার ছিল না, নারীদের অধিকার ছিল না, সুবিচার ছিল না। সেই একটি জাহিলি সমাজ থেকে এই পৃথিবীকে একটি সোনার সমাজে পরিণত করেছে একমাত্র ইসলাম। প্রিয় উপস্থিতি, আজকের যে বিশ্ব ব্যবস্থা, আজকের বাংলাদেশের যে অরাজকতা, যে বিচারহীনতা, যে হানাহানি খুনাখুনি, মানুষের অধিকার বঞ্চিত, আজকে মানুষ অন্ন বস্ত্র বাসস্থান থেকে যে বঞ্চিত, এই জায়গা থেকে দেশকে প্রকৃত স্বাধীনতা এনে দিতে পারে, জনগণকে প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে পারে একমাত্র ইসলাম। আজকের যে গণতন্ত্রের কথা আমরা শুনি, যে সমাজতন্ত্রের কথা আমরা শুনি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই পৃথিবীতে গণতন্ত্র কখনোই শান্তি এনে দিতে পারে না। বর্তমান পৃথিবীতে গণতন্ত্র চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আপনারা দেখেছেন আজকে এই গণতান্ত্রিক বিশ্বের যারা মোরাল, তাদের অবস্থা আপনারা অ্যাপেন্ডিক্স ফাইলের মাধ্যমে আপনারা তাদের অবস্থা জেনেছেন। তারা কতটা ভয়ানক, তারা কতটা হিংস্র, আপনারা সেটা জেনেছেন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের দেশের কেউ কেউ ইসলামের নাম ব্যবহার করে আমেরিকার পা চেটে আমেরিকার এম্বাসিতে গোলামির খত দিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। প্রিয় উপস্থিতি, যারা মুনাফিক তাদের চরিত্র হলো, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতেন, তারা বলতেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন আমরা আপনার সাথে আছি। আবার যখন কাফেরদের কাছে যাইতেন তারা বলতেন আমরা তো প্রকৃতপক্ষে আপনাদের সাথেই আছি। আজকে আমাদের দেশে এমন কিছু ইসলামিক দল আছে যারা আমেরিকার এম্বাসিতে গিয়ে বলে আপনারা যেভাবে বলেন সেভাবেই তো আমরা চলি, আবার বাংলাদেশের জনগণকে বলে আমরা ইসলামী হুকুমত চাই। প্রিয় উপস্থিতি, নারায়ে তাকবীর! ওই কাসেমী ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। চান্দিনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ও চান্দিনা কোন কিংবদন্তি নেতা আছে রে? ও চান্দিনা কোন চেঞ্জ মেকার আছে রে? ও চান্দিনা আলম সমাজের কোন অভিভাবক আছে রে? ও সেই নেতা, সেই নেতা, সেই নেতা জিতবে এবার, জিতবে এবার। নারায়ে তাকবীর! সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের দেশে এমন কিছু নামধারী ইসলামিক লিডার আছে যারা আমেরিকার এম্বাসিতে গিয়ে বলে আপনারা যেভাবে বলবেন সেভাবেই আমরা চলবো, আবার জনগণকে ধোঁকা দিয়ে বলে আমরা ইসলামিক দল, আমরা ইসলাম চাই। প্রিয় উপস্থিতি, এই নির্বাচনকে সামনে রেখে স্পষ্ট হয়ে গেছে এই দেশে প্রকৃত ইসলামিক দল কারা, এই দেশে প্রকৃত কোরআন সুন্নাহর বিধান কারা প্রতিষ্ঠিত করতে চায়। প্রিয় উপস্থিতি, পীর সাহেব চরমনাই ঘোষণা করেছেন আমরা যদি ক্ষমতায় যাই আমাদের রাষ্ট্র পরিচালনার সর্বত্র মূলনীতি হবে কোরআন এবং সুন্নাহ। আপনারা কি বাংলাদেশে ইসলামী হুকুমত দেখতে চান? কে কে বাংলাদেশে ইসলামী হুকুমত দেখতে চান? বাংলাদেশে ইসলামী হুকুমত দেখতে চাইলে ইসলামের পক্ষে একমাত্র মার্কা হলো হাত পাখা। অতএব চান্দিনাতে আমরা হাত পাখায় ভোট দিয়ে
মুফতি ইহতেশামুল হক কাসেমীকে আমরা বিপুল ভোটে বিজয় করব ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। সমাবেশের পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ঐতিহাসিক উজানি দরবার শরীফের পীর সাহেব উজানির সুনাম ধন্য জামাতা প্রখ্যাত আলেমে দিন জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল ফারুক হাফিজাহুল্লাহু তাআলা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. ভাইজান, আসলেই চান্দিনাবাসী বড় ভাগ্যবান। চান্দিনার প্রতিটি পাড়া মহল্লায় প্রতিদিন ইব্রাহিমী কদমের প্রতিধ্বনি হচ্ছে। শেখুল হাদিস হযরত মাওলানা ইহতেশামুল হক কাসেমী হাফিজাহুল্লাহ, যিনি হযরত কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির এক পবিত্র রক্তধারা এক টুকরা, তার সেই কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির কদমের প্রতিধ্বনি প্রতিটা পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিদিন হচ্ছে। এই জন্য আমার বিশ্বাস এই চান্দিনাবাসী 12 তারিখের ব্যালট বিপ্লবের মাধ্যমে এই মানুষটাকে মূল্যায়ন করবেন তো ইনশাআল্লাহ? ভাইজান, ভোটটা এমন মানুষকে দিবেন যিনি ময়দানে গেলে দেখবেন নেতা, মসজিদে গেলে দেখবেন খতিব, জিহাদের ময়দানে গেলে দেখবেন সেনাপতি। এমন একজন মানুষকে আপনারা ভোট দিবেন বলে আমি বিশ্বাস করি। এই জন্য হযরত মাওলানা ইহতেশামুল হক কাসেমী হাফিজাহুল্লাহকে চান্দিনাবাসীর জন্য আমরা উপহার দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক মূল্যায়ন করার তৌফিক দান ফরমান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, জননেতা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার। বক্তব্য রাখছেন জননেতা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার কুমিল্লা 7 আসনে আজকে আয়োজিত অধ্যকার সমাবেশের প্রধান অতিথি, সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আমার সহযোদ্ধা ভাই বন্ধুরা, সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি মূলত আজকে আমাদের যে প্রতিশ্রুতিগুলো আছে সেই ঘোষণাগুলো আমি পাঠ করব। তার ভিত্তিতে আমাদের জননেতা মুফতি ইহতেশামুল হক কাসেমী সাহেব আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন। তার আগে আমি 2টা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কখনো পরগাছা ছিল না, হবে না ইনশাআল্লাহ। যেই জোটের আলোচনা হয়েছিল সেটা হয়েছিল সম্মান ও সমঝোতার ভিত্তিতে সমঝোতা। যখন আমরা বুঝতে পারলাম তারা আমাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, যখন আমরা বুঝতে পারলাম তারা আমাদের মনিব সাজার চেষ্টা করতেছে, যখন আমরা দেখলাম 27 ডিসেম্বর তাদের একজন সেই জোটের শীর্ষ নেতা সেজে ঘোষণা দিয়েছে এই জোট আর ইসলামী জোট নাই, এটা এখন রাজনৈতিক জোট হয়ে গেছে, সেই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই জোটে আর থাকা চলবে না। তারই প্রেক্ষিতে আমরা এই জোটে সারা দেশের সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকে ডেকে পরামর্শ করে, সমস্ত ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে এই জোট নামের ঝুট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে এসেছে। এই সত্যটা আমার অনেক বন্ধুরা স্বীকার করতে চায় না। তারা কিভাবে স্বীকার করবে? ধোঁকা দিয়ে বোকা বানাবে। ইসলামী আন্দোলন কি সেই সংগঠন?
ইসলামী আন্দোলন কি সৈন্যলতা যে অপর সংগঠনের উপর নির্ভর করে রাজনীতি করতে হবে? আজকে দেখলাম অনেকে অপপ্রচার করছে আমরা নাকি কাদের নামে আমরা ভোট চাই, তাদের নামে ভোট চাওয়ার মতো অকাল কি ইসলামী আন্দোলনের পড়েছে? করে নাই। আমরা সাবধান করে দিচ্ছি, কেউ অপপ্রচার করবেন না। ইসলামী আন্দোলনের ব্যাপারে অপপ্রচার করতে সাবধান। সুপ্রিয় বন্ধুরা, আমি বক্তব্য যেহেতু আমাদের মোহতারাম আমির ইতিমধ্যে আশা করছি চান্দিনা প্রবেশ করেছেন, সর্বোচ্চ 4-5 মিনিটের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন বলি আলহামদুলিল্লাহ। আমি এর জন্য বক্তব্য সংক্ষিপ্ত করে আমি আমাদের যে ইশতেহার হবে, কেন্দ্রীয় ইশতেহার 8টা পয়েন্টের ভিত্তিতে এই পয়েন্টগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের প্রথম ইশতেহারের পয়েন্ট হচ্ছে রাষ্ট্র পরিচালনার সর্বত্র শরিয়ার প্রাধান্য দেওয়া। পর্যায়ক্রমিক সংস্কার, যে সংস্কার আলোচনা হচ্ছে সেটা ধীরে ধীরে বাস্তবায়ন করার অঙ্গীকার ইসলামী আন্দোলন করছে। জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা, অর্থনৈতিক সমৃদ্ধি, তারুণ্যের কর্মসংস্থান, কর্মমুখী বিজ্ঞান ভিত্তিক নৈতিক শিক্ষা ব্যবস্থা, আর্থিক, সামরিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠা, এই 8টা পয়েন্টের উপর ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী 4 তারিখ ইশতেহার ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আমরা চান্দিনার জনগণের জন্য কিছু প্রতিশ্রুতি নিয়ে আসছি। আশা করি এই প্রতিশ্রুতি আর কেউ দিতে পারবে না এবং চান্দিনার জনগণ যদি ভুল না করে মুফতি ইহতেশামুল হক কাসিমীকে বিপুল ভোটে বিজয়ী করবে, তাদের সৌভাগ্যের দরজাকে খুলে নেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ঘোষণার প্রথমে হচ্ছে চান্দিনা একটা সরকারি হাসপাতাল আছে, এটার সেবার মান সম্পর্কে আপনারা জানেন। সামান্য একটু কিছু নিয়ে গেলে, একটু ইমার্জেন্সি হলে রোগীটাকে আর চান্দিনা রাখে না, কুমিল্লা পাঠাই দেয়, ঢাকা পাঠাই দেয়, ঠিক কিনা? আমরা চান্দিনা সরকারি হসপিটালকে 100 শয্যায় উন্নীত করার ঘোষণা দিচ্ছি এবং এই হাসপাতালে উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। শিক্ষার মান উন্নয়নে চান্দিনাতে টেকনিক্যাল কোনো কলেজ নাই, কিছু কারিগরি ক্লাস আছে কিন্তু স্বতন্ত্র কোনো টেকনিক্যাল পলিটেকনিক ইনস্টিটিউট নাই। চান্দিনাতে একটা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে ইনশাআল্লাহ। চান্দিনা শহরে একটা পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা নাই, এত বড় একটা উপজেলা, অনেক মাদ্রাসা। এই জন্য আমরা চান্দিনা শহরে, আমি বলেছি চান্দিনা প্রপারে একটি পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। চান্দিনার প্রতিটা সিএনজি এবং অটো স্টেশন থেকে জিবি নামের সকল চাঁদাবাজি মুক্ত করা হবে ইনশাআল্লাহ। ফুটপাত দখল করে যত ধরনের চাঁদাবাজি হয় তাকে সমূলে উৎপাদন করা হবে ইনশাআল্লাহ। ব্যবসায়ীদের জন্য শতভাগ চাঁদাবাজি মুক্ত, ব্যবসা বান্ধব বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সকল ধর্মীয় ও সামাজিক খাতে যত ধরনের সরকারি অনুদান আসে এটা কিন্তু পুরাটা জনগণের কাছে পৌঁছায় না। আমরা ওয়াদা করছি শতভাগ সরকারি অনুদান প্রত্যেকটা সেক্টরে পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সম্মানিত চান্দিনাবাসী, সারা দেশে এটা শুধু চান্দিনার সমস্যা না, দুর্নীতির কারণে যতগুলো উন্নয়ন প্রকল্প আছে এগুলো এতটাই দুর্বল হয় যে এগুলার কারণে মানুষের সুখের পরিবর্তে দুঃখ বেশি হয়। একটা রাস্তা হইলে 2 বছরে ভেঙে যায়, ঠিক কিনা? কারণ হচ্ছে এটা যদি 1 কোটি টাকা বাজেট হয়, কাজ করে 20-30 লাখ টাকার 70 লাখ টাকাই মেরে খেয়ে দেয় চোরার গোষ্ঠীরা। আমরা আল্লাহর নামে শপথ করে ঘোষণা করছি চান্দিনাতে আমরা সকল রাস্তাঘাট সহ যত উন্নয়ন প্রকল্প আছে একটা টাকাও দুর্নীতি হতে দেব না। টেকসই উন্নয়ন করব। টেকসই উন্নয়নের মাধ্যমে চান্দিনাকে আমরা এতটাই আধুনিকায়ন করব যে চান্দিনা হবে সারা দেশের রোড মডেল। সম্মানিত চান্দিনাবাসী, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। আমরা বেকারত্ব দূরীকরণে মোবাইল সার্ভিসিং সহ নানামুখী ট্রেনিং এর ব্যবস্থা করব বিনামূল্যে এবং যারা প্রবাসে যেতে চায় তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে স্বল্প মূল্যে প্রবাসে যেতে আমরা
পদক্ষেপ গ্রহণ করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমিনুল মুজাহিদিন চলে এসেছে, আমরা সকল বলি আলহামদুলিল্লাহ। স্লোগান হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই জনসমাবেশের মহতারাম প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এদেশের নিপীড়িত নিষ্পেষিত শোষিত বঞ্চিত মানুষের একান্ত আস্থাভাজন, ঐতিহাসিক টিপাইমুখ অভিমুখী লং মার্চের অন্যতম নেতা হযরত পীর সাহেব হুজুর চরমনাই, তিনি আমাদের মঞ্চের কাছাকাছি চলে এসেছেন। দ্রুত সময় তিনি এখানে উঠবেন। প্রিয় চান্দিনাবাসী, আপনারা জানেন আজকের এই সমাবেশে আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি তিনি বক্তব্যে বলেছেন চান্দিনার উন্নয়নের কথা। এহতেশামুল হক কাসেমী আজকে 1 বছর যাবৎ চান্দিনার উন্নয়নের জয়গান চান্দিনার প্রতিটি মানুষের ধারে ধারে তিনি গেয়ে যাচ্ছেন, ঠিক না বেঠে? এহতেশামুল হক কাসেমী চান্দিনায় নির্বাচিত হলে তিনি যানজট মুক্ত রাস্তাঘাটের উন্নয়ন, একটি গ্রিন সবুজায়ন, মানুষের ক্ষুধামুক্ত দরিদ্রমুক্ত একটি চান্দিনা তিনি গড়ে তুলবেন। একটি মানুষ চান্দিনা না খেয়ে থাকলে এহতেশামুল হক কাসেমী তার মুখে অন্ন তুলে নিবেন না, এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আপনারা কি এই চান্দিনার পরিবর্তন চান? আপনারা কি এই জনপদের উন্নয়ন চান? আপনারা কি চান্দিনা মানুষের ভাগ্যের পরিবর্তন চান? আপনারা কি এই এলাকার একটা উন্নয়ন চান? আপনারা কি মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক এটা চান? তাহলে এহতেশামুল হক কাসেমীর মতো নেতার কোনো বিকল্প আমাদের সামনে নাই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির প্রশ্নের আপোষহীন, ইসলামকে জলাঞ্জলি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার স্বাদ আস্বাদন করতে রাজি নয়। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতাকে সবসময় প্রত্যাখ্যান করে তারা জনতার কাতারে থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ লোভ লালসাকে প্রত্যাখ্যান করে তারা সবসময় আল্লাহর আইনের প্রতি দৃঢ় আস্থা এবং বিশ্বাস স্থাপন করে। আমেরিকার এম্বাসিতে গিয়ে যারা বলে যে আমরা আল্লাহর আইন চাই না, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার দুনিয়াবি লোকসান হলেও তাদেরকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন এই চান্দিনার উন্নয়ন, এই বাংলাদেশের উন্নয়ন যতটা জরুরি তার চাইতেও বেশি জরুরি এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ, স্বাধীনতা ও ইসলাম বোধকে টিকিয়ে রাখা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার মোহে পড়ে ইসলাম, কুরআন এবং সুন্নাহর সাথে কখনোই তারা আপোষ করতে রাজি নয়। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, আমরা শরিয়ার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, আমরা আল্লাহর আইনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন কুমিল্লা 6 সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা জাজকোটের সিনিয়র অ্যাডভোকেট জননেতা অ্যাডভোকেট হারুনুর রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। চান্দিনার এই ঐতিহাসিক মাঠে উপস্থিত আজকের আমাদের সহযোদ্ধা দেবিদ্বারের পদপ্রার্থী আব্দুল করিম ভাই, আমাদের আজকে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ চান্দিনার হুজুর উজানি হুজুর, উপস্থিত সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
যেহেতু হুজুর খুব কাছাকাছি চলে আসছে, আপনাদের আজকে গণজোয়ার দেখে আমি এতটুকু আশাবাদী, এই 92 ভাগ মুসলমান দেশে আল্লাহর আইন বাস্তবায়িত হবে, সে আশা আমার মনে জাগরিত হচ্ছে। আমি কুমিল্লা সদরের নির্বাচনী এলাকা 6-এর প্রার্থী। আপনাদের কাছে আমার দত্ত আহ্বান থাকবে, এই 95 ভাগ মুসলমানের দেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হবে, সেই আশা আপনাদের কাছে দাবি রাখি। পরিশেষে একটা কথা বলতে চাই যে হুজুর আমাদের মালকাসের যে মূল উৎস, সেই উজানি হুজুর কারি ইব্রাহিম রহমতুল্লাহ হুজুরা, সে ওনারা উত্তরসূরি। আমি আমার পক্ষে এবং আপনাদের কাছে হুজুরের জন্য দোয়া চাই, হুজুরকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আমি আমাদের পক্ষ থেকে, আমাদের অঙ্গন থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনাদের কাছে আমার সর্বশেষ একটাই আহ্বান, এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েমের জন্য আমরা সর্বাত্মক লড়াই করতেছি। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমার বিশ্বাস এই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হবে, সেই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের জন্য দোয়া করে এবং আমার জন্য দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা অবশ্যই জেনে থাকবেন, একটি দল ইতিমধ্যে নির্বাচনী জনসভায় গিয়ে গিয়ে, মানুষের বাড়িতে গিয়ে গিয়ে ফ্যামিলি কার্ড দিতেছে, ঠিক কিনা? আর একটি দল তারাও জান্নাতের টিকিট বিক্রি করতেছে, ঠিক কিনা? আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডও দিতে পারবো না, মানুষকে এমন ভাবে ধোঁকাও দিতে পারবো না, একথা বলতেও পারবো না, জান্নাতের টিকিটও বিক্রি করতে পারবো না। তবে হ্যাঁ, দুটি জিনিস আপনাদেরকে দিতে পারবো, একটা হলো কোরআন, আরেকটা হলো নবীজির সুন্নাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্টভাবে রাজনীতি এভাবে বলছেন, আমরা যদি ক্ষমতায় যাই শরিয়া আইনকে প্রতিষ্ঠা করবই করব। আমরা প্রচলিত আইনে আমরা দেশ চালাবো না, কোরআন সুন্নাহর ভিত্তিতে এদেশকে পরিচালিত করব। সম্মানিত উপস্থিতি, কুমিল্লা 7 চান্দিনা আসনের জনসভায় এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরতুল আল্লামা ইহতিরামুল হক কাসিমি উজানি হযরতকে হযরতের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, উজানি হুজুরের আগমন, চান্দিনাবাসীর পক্ষ থেকে এই মার্কা কি আছে? এই জুড়ে বলতে হবে, মার্কা কি আছে? এই সেই মার্কা চান্দিনাতে যাবে এবার আরো জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাহ এখান থেকে শুরু হয়ে যাক। সালাম দিলাম, একটা সুন্নতের উপরে আমল হয়েছে, 100 শহীদের সওয়াব পেয়ে গেলাম। 90 নেকি পেলাম, 10 নেকি পেলাম, 100 নেকি হয়ে গেছে। হয়েছে না হয় নাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم
قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو كما قال النبي عليه الصلاة والسلام সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই নির্বাচনী মহা সম্মেলনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এসে হুজুর আসছে তো একটু বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, চান্দিনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এতসব ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, উজানি দরবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই সারা বাংলায় শুনতে পাই বীর সাহেব চরমনাই, যোগ্য নেতা পাইছি ভাই, বীর সাহেব চরমনাই, রাজপথে যাকে পাই বীর সাহেব চরমনাই, 24-এর যুদ্ধ ভাই বীর সাহেব চরমনাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঋষা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, চান্দিনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এ মার্কা কি আছে? এ থাকলে বলো হাত পাকা, আরো জোরে হাত পাকা, দূর নাই হাত পাকা, জানিয়ে দাও হাত পাকা। আসসালামু আলাইকুম। আমরা শান্ত হয়ে যাই, শান্ত হয়ে যাই, কথা না বলি ভাই, কথা না বলি, কথাটা বন্ধ করেন। এই হাত পাখা যেটা আছে ফটোওয়ালা, এই ফটোওয়ালা ছবিগুলি নিচে নামান, ফটোওয়ালা ছবিগুলি নিচে নামান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم. قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو كما قال النبي عليه الصلاة والسلام. मुहतरम मुअज़्ज़िज़ उलमाए किराम, আজকের এই বিশাল জনসমুদ্র আগত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। শাইখুল আরব ওয়াল আজম উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বংশধরের ডাকে সাড়া দিয়ে আজকে আপনারা এই মহা সম্মেলনকে ধন্য করেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতকে কবুল করুন। मेरे दिल की जख्म को देख कर कभी हंसता हो कभी रोता हो, फिर भी सुनो, मेरे दिल की जख्म को देखकर कभी हंसता हो कभी रोता हो। দুঃখ লাগে ঐক্যের নামে মুনাফিকি যারা করে তাদের জন্য, দুঃখ লাগে ইসলামের নাম বিক্রি করে ভিতরে মদ ঢুকিয়ে দিয়েছ সেজন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যারা বলে শরিয়া আইন আমরা এখন আর মানি না, এটা ধোঁকাবাজ, 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 ধোঁকাবাজ। যদি এক কোটি বারো কালিমা পড়ে, আল্লাহর কথা বলছি, আমার কথা নয়, কোন বিশ্বাসের কথা নয়, কোন মৌলবীর কথা নয়,
ধোঁকাবাজ যদি 1 কোটি বারো কালিমা পড়ে সে আল্লাহ তাআলার বান্দা হতে পারে না। ধোঁকাবাজ যদি 1 কোটি বারো কালিমা পড়ে সে রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে না। আপনাদের এই ইসলাম শব্দটা বাদ দিয়ে আপনারা রাজনীতি করুন। আপনারা জানেন উম্মুল মাদারিস মুঈনুল ইসলাম হাটাজারির পক্ষ থেকে হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী সহ সবাইকে উদার্থ আহ্বান জানিয়েছেন সমস্ত মুসলমানরা যেন হাত পাখার জন্য ময়দানে কাজ করে। আপনারা কি এতে একমত? আমার কথা 2-1 মিনিট আজকে বেশি হইতে পারে, মাপ চাই, কিন্তু আমি কাউকে ছাড় দিয়ে কথা বলতে পারবো না। ইসলামের নামে ধোঁকাবাজি কোথায় শিখেছেন? ইহুদিদের থেকে শিখেছেন, শিয়াদের থেকে শিখেছেন, কোনো কাজে আসবে না। এটা 360 আউলিয়ার দেশ। এদেশে মদিনার ইসলামে কায়েম হবে, মওদুদির ইসলাম কায়েম হতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। আরে ভাই নারা না লাগাও, চুপ রাখো ভাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামের নামে ধোঁকাবাজি করে তাই পুরুষ বন্ধুরা এখানে বসুন, মহিলারা আমার পাশে এসে বসুন। লুচ্চাবাদে এই কথা কেউ কইতে পারে না। আমার তো মৌতে হবে, এর বেশি তো আর কিছু হবে না। শরীফ উসমান হাদি ইনসাফ কায়েমের কথা বলে শহীদ হয়ে গেছেন। সে একা শহীদ হয়ে চলে গেলেন, লক্ষ লক্ষ শরীফ উসমান হাদি বাংলাদেশে শহীদ হওয়ার জন্য, তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে। শাপলা চত্বরে আমরা রক্ত দেই নাই, মুদি খেদাও আন্দোলনে আমরা রক্ত দেই নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার মামা খুবাইব সাহেব শহীদ হয়েছেন। আমরা শহীদি বংশের লোক, আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির বংশের লোক। পরিষ্কার ভাবে বলছি, হাত পাখা এটা উজানির সাথে সম্পৃক্ত। কি বলেন আপনারা? এই দেশে কোরআন শরীফ সহি শুদ্ধ করে এনেছেন আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার দাদা কোরআন শরীফ নিয়ে এসছে মক্কা শরীফ থেকে, আর খোদা নিয়ে আসছে গঙ্গুর থেকে। এই কথা উনি সবসময় বলতেন। ওই ব্যাপারে আমি কথা বলছি না। আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যে জিনিসটার জন্য নিজের সবকিছু উৎসর্গ করে দিয়ে গিয়েছিলেন, তিনি বলেছিলেন আমি 313 জন মানুষ চাই। কি বলেছিলেন? 313 জন মানুষ চাই। আমি আজকে আমার ছোট ভাইয়ের জন্য এই চান্দিনাতে 313 জন মানুষ চাইতেছি। আপনারা জানমাল সময় ওর সাথে ব্যয় করতে রাজি আছেন কিনা? হাত নামান, হাত নামান, সবাই হাত উঠাবেন না। এই বেটা না তো বিফরে দিস বেটা, খিপ্পা গেছে একবার। শুনেন, ওই 313 জন আপনারা কারা কারা আছেন সাথে? আমি 1 নাম্বার। এরপরে কারা কারা আছেন? 313 জন যদি সময় দেন, বদরের যুদ্ধে
রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাফেরের সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন, আপনারা 313 জন যদি এইভাবে প্রস্তুতি গ্রহণ করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমার ছোট ভাই এহতেশাম এমপি হবেই হবে, হবেই হবে, সংসদে যাবেই যাবে, যাবেই যাবে, কেউ তাকে রুখাতে পারবে না। मुनाफिक अभी यहां मौजूद है। ऐसे हालत किसी ने कुंडा मुनाफिक कुंडा बाटफार লেগে ঘুরে মনে কিছু নিয়ে না লগে আল্লাহ লগে 2 কথা হয়েছে, বাটফারি ছুড়ে দিয়ে মেলা। এহতেশামকে পাশ করাতে হলে আপনারা রোজা রাখার নিয়ত করে ফেলেন। এহতেশামকে পাশ করাতে হলে আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে সময় কাটান। এহতেশামকে পাশ করাতে হলে ফজরের পরে সবক আদায় করেন, মাগরিবের পর সবক আদায় করেন, তাহাজ্জুদের পর সবক আদায় করেন। এমনি আমরা পাশ হতে পারবো না, বক্তৃতা দিয়া পাশ হওয়া যায় না, দিল দিয়া পাশ হওয়া যায়, দিল দিয়া। আগে দিলটা আল্লাহর সাথে লাগান, দিলটা আল্লাহর সাথে লাগান, দিলটা আল্লাহর সাথে লাগান, দিলটা আল্লাহর সাথে লাগান। बार-बार बोलছি, मेरे दिल की जख्म को देखकर कभी हंसता हो कभी रोता हो। কারি সাহেবের আওলাদ দাঁড়াইছে, আপনারা অন্য চিন্তা কিভাবে করেন? আপনারা অন্য প্রার্থীর চিন্তা কিভাবে করেন? তাদের বডির মধ্যে কি ইসলামী লেবাস আছে, দাড়ি আছে, টুপি আছে, মদিনার জামা আছে? আপনাদের কাছে যদি এর চাইতে ভালো প্রার্থী থাকে আপনারা তাদেরকে পাশ করাবেন। আর যদি কুরআন শরীফ এবং সুন্নাহ অনুসারে যদি এই চান্দিনাবাসীকে গঠন করতে চান তাহলে প্রত্যেকেই এবছর হাত পাখায় ভোট দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারা কারা ভোট দেওয়ার নিয়ত করেছেন আল্লাহ কবুল করেন। আমরা তো জান্নাত দিতে পারবো না, ফ্যামিলি কার্ডও নাই আমাদের কাছে, আমাদের কাছে আছে আল্লাহর রহমত। তবে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, লুচ্চামি বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে। আশা করছি মনে কেউ কষ্ট নেবেন না। শাওন, আমি তোমাকে ভাতিজা বলেই সম্বোধন করছি। তুমি আমাদের অনেক ছোট, তোমার আব্বাকে অনেক ভালোবাসতাম। রেদওয়ান সাহেব, আপনি যখন বিএনপি করতেন আমি আপনাকে অনেক ভালোবাসতাম, আমি আপনার রাজনীতিও করেছি। এ বছরের জন্যে আপনি এবং শাওন আমি আশা করব হাত পাকার পক্ষে কাজ করবেন ইনশাআল্লাহ। আমি এই উদার্ত আহ্বান জানিয়ে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ বিজয় হওয়ার পরে, বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতেছি, বিজয়ের পতাকা নিয়ে ইনশাআল্লাহ হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমাবেশ, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের সামনের সম্মুখীন নায়ক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছাত্রনেতা ইমরান হুসাইন নূর। ছাত্রনেতা ইমরান হুসাইন নূর। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। সংগ্রামী উপস্থিতি,
1971 সালে আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে পাকিস্তান এবং তাদের দালালদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ভারতের দালালদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম। কিন্তু আমরা এই 2026 সালের নির্বাচনে আমরা নতুন করে আরেকটি দালাল গোষ্ঠী দেখতে পাচ্ছি। তারা নতুন করে মার্কিনীদের দালালি করে, আমেরিকার দালালি করে এম্বাসিতে বসে বসে আগামীর বাংলাদেশের ক্ষমতা আসতে চায়। স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে বিগত সময়ে কোন দালালদের ঠাঁই ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, চান্দিনাতে যতগুলো প্রার্থী রয়েছে, আগামী 12 তারিখে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে সকল প্রার্থীদের মধ্যে মুফতি এহতেশামুল হক সবচেয়ে সেরা, সবচেয়ে যোগ্য প্রার্থী, ঠিক কিনা ভাইরা আমার? আমরা বলতে চাই, আগামীর আধুনিক সুন্দর স্মার্ট চান্দিনা যদি করতে হয়, আগামী 12ই ফেব্রুয়ারি হাত পাখাকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা যদি শপথ নিতে পারি মুফতি এহতেশামুল হক কাসিমকে ভোট দেওয়ার মাধ্যমে, ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী 12 তারিখে যদি সংসদে পাঠাতে পারি, চান্দিনায় কোনো চাঁদাবাজি থাকবে না, ঠিক কিনা ভাইরা আমার? চান্দিনায় কোনো দখলবাজি থাকবে না, চান্দিনায় মাদক থাকবে না, চান্দিনায় সন্ত্রাস থাকবে না, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আপনাদেরকে, আমাদেরকে আজকে থেকেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে, বাড়িতে বাড়িতে, মাঠে ঘাটে সব জায়গায় হাত পাখার দাওয়াতকে ছড়িয়ে দিতে হবে, হাত পাখাকে প্রসারিত করতে হবে। ইনশাআল্লাহ আমরা যদি আগামী 12 তারিখে হাত পাখার জন্য কাজ করতে পারি, চান্দিনার আগামী 12 তারিখের মার্কা হবে হাত পাখা মার্কা। হাত পাকা হবে চান্দিনার বিজয়ের মার্কা, হাত পাকা হবে সন্ত্রাস মুক্ত চান্দিনার মার্কা, হাত পাকা হবে বেকার মুক্ত চান্দিনার মার্কা। এই উদাত্ত আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তরুণের অহংকার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননেতা মুফতি হাবিবুর রহমান মিসবাহ। استغفر الله استغفر الله استغفر الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم কুমিল্লা সাত তথা চান্দিনা আসনে পীর সাহেব চরমরাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখার প্রার্থী উজানির রক্ত মুফতি এহতেশামুল হক কাসিমির উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী হাত পাখার জনসভার প্রধান অতিথি, লক্ষ কোটি মুক্তিকামী জনতার প্রাণ পুরুষ, ইসলাম, মানবতা ও দেশের অতন্ত্র প্রহরী, আমাদের রাজনৈতিক, আধ্যাত্মিক ও চারিত্রিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই, সামনে উপবিষ্ট চান্দিনার গণমানুষ, গণজনতা, আপনাদের কাছে জানতে চাই আমাদের এই জনসভাটা কয় দলের? একদলীয় ইসলামের বাক্স, কথা ঠিক? এক দলের জনসভা, অনলাইনে সোশ্যাল মিডিয়ায় 10 দল 20 দলের জনসভা করে
আমাদেরকে দেখায় তারা নাকি 300 আসনই জিতে যাবে, আর আমাদের ভোট 0.1। আমাদেরকে তাচ্ছিল্য করে, আবার আমাদেরকে নিয়ে ভয়ও পায়। আসলে সারা দেশে হাত পাখার জোয়ার শুরু হয়েছে। এই জোয়ার ইনশাআল্লাহ 12 তারিখ রাত 8টার পর থেকে সারা দেশের মানুষ দেখতে পাবে। আপনাদের মাঝে কিছু কনফিউশন আছে যে পীর সাহেব চরমোনাই যদি 10 দলের সঙ্গে থেকে 11 দল হতেন, এবার অনেকগুলো এমপি তারা হতে পারতেন। আমি আপনাদের কাছে জানতে চাই, পীর সাহেব চরমোনাই বলতে চাই, পীর সাহেব চরমোনাইর সিদ্ধান্ত কতটা যুগান্তকারী ছিল এবং ইসলামপন্থীদের জন্য, আলেম ওলামার জন্য, ইসলামের জন্য কতটা যুগ উপযোগী সিদ্ধান্ত পীর সাহেব চরমোনাই নিয়েছেন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চাঁদপুর 1 আসন সম্ভবত কচুয়ার বিএনপির এমপি পদপ্রার্থী আনামা এহসানুল হক মিলন, যিনি 4 দলের সময় 2001-এ শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি দায়রায়ে হাদিসের সনদের জন্য যখন আন্দোলন করেছেন, তখন ওই সরকারের ক্যাবিনেটে জামায়াতের 2 জন মন্ত্রী ছিলেন। তারা কঠোরভাবে বিএনপি সরকারের উপরে চাপ প্রয়োগ করে এই দায়রায়ে হাদিসের সনদ স্থগিত করেছে, বন্ধ রেখেছে। অথচ আমরা দেখি এখন ঘুরে ঘুরে জামাতের আমির বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, কওমি মাদ্রাসা নাকি অনেক মডেল করে ফেলবেন, এই করে ফেলবেন, সেই করে ফেলবেন। এই রকম ধোঁকাবাজি আর মুনাফিকি দিয়ে এদেশের ইসলামপন্থীদের আর ধোঁকা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গতকালকে বরিশাল 2 আসনে দাঁড়িপাল্লার এক পথসভায় খোলামেলা এক নারীকে দিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছে। তারা ইসলামকে এমন ভাবে নরমালাইজ করে ফেলেছে, তারা আমেরিকার ইসলাম বাস্তবায়ন করতে চায়। আমরা ইতিমধ্যে দেখেছি একজন শহীদের মা জুলাই অভ্যুত্থানে তিনি এসে জামাত আমিরকে জড়িয়ে ধরলেন, জামাত আমিরও তাকে জড়িয়ে ধরলেন। এটা নিয়ে যারা ইসলামকে ভালোবাসেন